ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছি শর্মিষ্ঠা আর তোমরা রয়েছে আমার সাথে। এখন ঘড়ি কাটায় বাজে ঠিক 11টা আর আজকে হচ্ছে শনিবার। কালকে এত গরম পড়েছে, গরমে খুব মাথা যন্ত্রণা করছিলো, সারাদিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো কালকের ভিডিওটাও শেয়ার করতে পারিনি। আর আজকের ভিডিওটা শুরু করলাম ঠিক এখন থেকে। সকালবেলা তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আজকে শনিবার, যেহেতু আমাদের বাড়ি থাকে নিরামিষ, তো নিরামিষ বলে কি বলতো, আরও ধোয়া পাকলা এই সমস্ত কাজগুলো বেশি থাকে। তো সমস্ত কাজই হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বাজার দিয়ে আজকে নিরামিষের মধ্যে কিছু আইটেম নিয়ে এসছে, সেগুলো রান্না করব। আর মাম্মাম গেছে, পরীক্ষা শেষ মাম্মামের, তা মাম্মাম গেছে দুদিন বাড়ি, আর বাবু গেছে পাশের বাড়ি খেলতে। সমস্ত ইয়ে বিছানা দেখো, ঘর দৌড় সব পরিষ্কার করা হয়ে গেছে, ঠিক আছে। প্রচণ্ড গরম পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, আমি লেগে পেরেছি আমার ঘরের কাজকর্মর কাজে, রান্না বান্নায় সব। আজকে শনিবার, তো আজকে বাড়িতে নিরামিষ হবে, এই জন্য সমস্ত নিরামিষ আইটেমগুলো আমি কেটে নিয়েছি। তোমাদের দাদাভাই এটাই আজকে বাজার দিয়ে এনেছে। আর এদিকে এনেছে শসা, টক দই। এগুলো ফ্রিজে একটু গুছিয়ে রাখতে হবে। আমাদের গরমকালে শসা, টক দই প্রত্যেক দিনের খাদ্য তালিকায় থাকবেই। যখন এই ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি তখন পড়ছে বাইরে মুষলধারায় বৃষ্টি, কিন্তু যখন এই ভিডিওটা শ্যুট করেছি তখন গরমে আমি প্রচণ্ড যন্ত্রণা দাপাদাপি করছিলাম। তো এত গরমের মধ্যে সত্যি কথা বলতে রান্নার ধারে আসতে ইচ্ছা করছে না, এত গরম। কিন্তু কী করবো, আসতে তো হবেই। কালকে প্রচণ্ড মাথা ধরেছিল, সারাটা দিন মাথা যন্ত্রণায় শুয়েছিলাম, ঠিক আছে। মাথা এত যন্ত্রণা, তো ব্লগটা পুরোপুরি করতেই পারিনি, তো ব্লগটা কন্টিনিউ করিনি। আর এখন হচ্ছে রান্না করব, ঠিক আছে। আমি রান্নাটা করতে থাকি আর তোমরা সাথে থাকো। আর দাদাভাই একটু আগে এসেছিলো, দাদাভাই সকালবেলা হচ্ছে শসা দিয়ে, আমাদের তো এই গরম পড়ে গেছে মানে প্রত্যেক দিন মেনুতে টক দইটা থাকবেই। তো দাদাভাই টক দই দিয়ে শসা দিয়ে একটু মানে স্যালাড মতন ওটা করে সকালবেলা খেয়েছি। আর আমি সকালবেলা চা খেয়েছি, আর বাবু ছাতু খেয়েছে, ছাতু খেয়ে গেছে। এখন এই যে এখন রান্নাটা করব, তারপরে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাইরে এত গরম, এত গরম, আমার ছোট্ট বাবুটা পর্যন্ত স্নান করার জন্য আমার জন্য তর সইছে না। আমি এদিকে রান্না করছি, তো আমার বাবু চলে গেছে আমাদের ঠাকুর মন্দিরের পাশে একটা ছোট কল আছে, সেই কলে একা একা, তোমরা বাদবাকিটা দেখতেই পাচ্ছ, স্নান করতে চলে গেছে। তো আমার শ্বশুরমশাই আমাকে ডেকে বলছে তাড়াতাড়ি ছেলেকে তোলো, ওই যে দেখো একা একা স্নান করতে গেছে। ও পারে না ওই কলটা টিপতে, কিন্তু নিজে নিজেই কল পাম্প করে স্নান করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। ও মায়ের জন্য তর সইতে পারছে না। বাইরে প্রচণ্ড গরম, প্রত্যেকেই 2-3 বার 4 বার যে যেমন পারছি আমরা স্নান করছি। তো বাবু ওই সকাল থেকে একবারই, কিন্তু ওকে আমি স্নান করাই 11:30 12টার দিকে। কিন্তু আজকে মানে এখন কটা বাজে, 11:30 মতন বাজে, তো একা একাই চলে গেছে স্নান করতে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গাছপালা যেন শুকিয়ে যাচ্ছে। এই যে আমার এই পেঁপে গাছ দুটো বাড়ির সামনে আমার নিজে হাতে লাগানো, তো অনেক দিন পরেই যে ছোট ফল ধরেছে। আর আমি দেখো মাঠের সামনে তোমাদের দাদাভাই কিছু কুমড়োর চারা এগুলো এনে লাগিয়েছিল, শসা আর কুমড়োর চারা, কিন্তু প্রচণ্ড গরমের তাপে দেখো শুকিয়ে কী অবস্থা হচ্ছে। এখানে জল দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে সজনে গাছ, আমাদেরই বাড়ির গাছ। তো এখন ওই গাছ থেকে আমি সজনে পারবো, পেরে একটু তরকারিতে দেবো, তাই জন্য আমি আস্তে আস্তে সজনে গাছের তলে গেলাম, কিন্তু শ্যুট করতে পারিনি। এই যে দেখো সজনেগুলো ডাঁটাগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখন এই পাঁচমিশালি তরকারিটায় মধ্যে দেবো। খুব ভালো লাগে, আরও বিশেষ করে গাছের ডাঁটা তো যেন স্বাদই আলাদা। তরকারিটা খেতে এত সুন্দর হয়েছিল, কি বলবো তোমাদেরকে। তো আমি সমস্ত সবজি কেটে বাবুকে স্নান করিয়ে নিলাম। আর এইদিকে প্রেশার কুকারে ডাল বসিয়ে, আজকে যেহেতু নিরামিষ তার জন্য ডাল করব, আর ওইদিকে পাঁচমিশালি তরকারি করব। তো আমি এগুলো সব এদিকে রান্না করে নিচ্ছিলাম। এত প্রচণ্ড গরম, মানে কি তখন দাপাদাপি করছি আমরা গরমে। এদিকে ঠান্ডায় লস্যি করে নিলাম, কিন্তু দাদাভাই বলে একটু লস্যি করো। আমার শাশুড়িমা দুয়ারের সামনে, শাশুড়িমা, শ্বশুরমশাই, আরও সবাইকে লস্যি দিলাম দুপুরবেলা। তারপরে যে দেখো বাবুকে হাই দিচ্ছে, বাবুকে খাইয়ে দাইয়ে বাবুকে ঘুম পাড়ালাম।
ভিডিওটা আর পরে গো শ্যুট করতে পারিনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আর শ্যুট করা হয়নি। আজকের ভিডিওটা খুবই ছোট, বেশি বড় ভিডিও শ্যুট করতে পারিনি। বাবুকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই যেন কখন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বিকালবেলা যা সমস্ত কাজকর্ম থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।